গুড মর্নিং বন্ধুরা, কালকে কি ব্লগটা এখানেই শেষ করেছিলাম। চলুন তাহলে এখান থেকে শুরু করা যাক। আজকের দিনটা হচ্ছে পূর্ণিমা, হোলির আগের দিন বৃহস্পতিবার। হোলির ব্লগটা আসবে কালকে। তো বৃহস্পতিবারে পূর্ণিমার দিন আমি বাড়িতে তো পুজো করি সবসময়, পূর্ণিমা পুজো। তো আজকে কিছু সিম্পল খাবার বানাবো, শাক ভাজা, আলু পোস্ত, ডাঁটার তরকারি, ডাল, প্রত্যেকটা নিরামিষ। আর আমি আজকের দিনে ভাত খাই না। তো সব স্নান টান করে পুজো করতে বসে গেছিলাম। এই যে এখানে আগে আমি সিন্নিটা রেডি করে নিই। প্রত্যেক পূর্ণিমাতে আমি পুরোহিত ডেকে পুজো করাই না, নিজেই করি। দেখুন, মন থেকে ভক্তি ভরে পুজো করলে পুরোহিতের কোনো দরকার নেই। যেগুলো বড় পুজো সেগুলোতে আমি পুরোহিত ডাকি। এগুলো তো খুব বড় পুজো না। ফার্স্ট পূর্ণিমা যেদিন শুরু করলাম, 1 বছর করিনি, আমার কাকা শ্বশুর মারা গেছিলো। তো তারপর যেদিন শুরু করলাম ঠাকুর মশাইকে দিয়ে, এবারের পুজোগুলো আমি নিজেই করি। একটুখানি গুজিয়া বানিয়েছিলাম, গোপালের জন্য নতুন জামা এনেছিলাম। আর এই যে প্রসাদ দিয়ে পুজো শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি আগে আমার গপুকে স্নান করিয়ে নেব। গপুকে স্নান করিয়ে মুছিয়ে নতুন জামা, নতুন মালা সব কিছু পরিয়ে দেবো। আমি গোপালকে খুব মানি আর খুব ভক্তি করে পুজো করি। গোপালকে খুব ছোটোর থেকে ভালোবাসি। তো এই গোপালটা আমার বাবা দিয়েছে, তো আমার কাছে আরও বেশি আদরের। গোপালকে একটুখানি হোলির রং লাগিয়ে দিলাম। ফার্স্টে আমরা দোলে গোপালকে রং লাগাই, তারপর আমি জানি এটা সবার বাড়িতেই হয়তো হয়, নিজের মতো যে যার পছন্দের ঠাকুরকে রং লাগিয়ে আর আমরা দোল উৎসব শুরু করি। তো এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি। সিন্নির মধ্যে একটু নারকেল করে দিলে খুব ভালো লাগে। তারপর দেখুন পুজো টুজো কমপ্লিট করে বিকেলে একটু ফটোশ্যুটের জন্য রেডি হলাম। হোলিতে একটু ফটোশ্যুট না করলে ভালো লাগে না। ফটোশ্যুটের জন্য মাস্ট দরকার হয় কি বলুন তো, পলাশ ফুল। এই যে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে একবার কমেন্ট করবেন তো। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার সব গানের রিলস আর ফটোশ্যুট যদি দেখতে হয় আপনাদেরকে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে প্রিয়া বলে সার্চ করলেই আমার প্রোফাইলটা খুললে হোলিতে যা যা আমি ফটোশ্যুট বা ভিডিও বানিয়েছি সেগুলো দেখতে পাবেন। এখানে তো আর সবগুলো দেওয়া যায় না, তাই আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোল উৎসব অনেক আনন্দের সাথে মানাবেন। তো আবার নেক্সটে দোলের একটা ভিডিও নিয়ে আমি হাজির হব।